আমি চিনি গো চিনি তোমারে। ও দিদি, দিদি গো, ও দিদি, ও টুম্পা, আয় বস। ভালো দাও, সরো, কতটা নিয়ে একটু সরো তো দেখি। দাঁড়া দাঁড়া রে। ও দিদি, তুমি আর তোমার কর্তা মিলে নাকি এবার শ্রাবণ মাস করছো? ওই টুম্পাকে তো বললেনি। এত কথা কইতে আসি, কোনোদিন নিজের পেটের কথাটা তো কওনি। আরে না না, ওই তো দাদার একটু ইচ্ছে হয়েছে এবছর শ্রাবণ মাসটা একটু নিরামিষ খাবে। পুরো মাস নয়, সোমবার দিনগুলো একটু নিরামিষ খাবে, তাই খাই। এইটা আবার আর তোকে কি বলতে যাবো, তুই পুরো পাড়ার খবর যখন তোর কাছে থাকে তাহলে আমার খবরটাও তোর কাছে ঠিক পৌঁছে যাবে, সেই জন্যেই আর বলিনি রে। আজকে যাকি, তোমার সঙ্গে আমি ঝগড়া করতে আসিনি গো। এমনি দুপুরবেলা একটা ডেলি ঘুমিয়ে পড়ি আর রাতের দিকটা ঘুম হয়নি। বরকি বোকা বকে, সারা রাত্রিটা জেগে বসে থাকি। রাত্রিবেলা তার পাড়ার খবর পাইনি যে কারো ঘরে গিয়ে উকি মারি, তখন তো ঠ্যাঙাবে। সেই জন্যই চলে এলুম, একটু তোমার সঙ্গে বসে সময়টা কাটিয়ে দিই, তারপর নয় সন্ধ্যেবেলা গিয়ে আবার উনুন ধর। আরে আমি তোকে আজ ভেবেইছিলাম ডাকবো, ফোন করব। তো দাদা বাজার করে আসছিল, বললো নাকি যে তুই খুব কাকে গালমন্দ করছিস, কি হয়েছিল? করবো নি, তুমি বলো তো। রোডের সামনে বাড়ি, প্রত্যেক বছর শ্রাবণ মাসে এই যত লোক যাবে, যত টুম্পার বাড়িটা পছন্দ হবে, গাদা গাদা নাদা নাদা হেগে দিয়ে যাবে দোরগোড়ার সামনে। হেগে মুতে খেয়ে গাঁজা বিড়ি খেয়ে দিয়ে যাবে, হাত দুটো ক্ষয়ে যায় ক্ষয়ে যায়, খেতে ইচ্ছা করে না, 12 নরকের ওই গু ঘাটতে। তোমার তো আর রোডের ওপরে তোমার বাড়ি নয়, আমার কেন, শুধু টুম্পার কেন, যত লোকের রোডের ওপরে বাড়ি। হাগে বাবা, ওরা ঠাকুরকে জল ঢালতে দিতে যায় না রাস্তায় হাঁকতে যাবে বলে হাঁটে? আহা, তারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, তাদের যদি একটু পটি পায়, তোর বাড়ির সামনেই না করলো, তুই একটু পুণ্য কামাস।